যেমন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার আল্লাহকে দেখার জন্য, তিনি মওলার সঙ্গে কথা বলেছেন, এই জন্য তিনি অ্যাপ্লিকেশন করে বলেন রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইলাম তারানি মুসা তুমি দেখতে পারবা না। এরপরও মুসা নবী কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। বারবার করে বলার পরে আমার আল্লাহ অনুমতি দিলেন মুসা যদি আমাকে দেখতে হয় তাইলে তুমি তোর পাহাড়ের মধ্যে উঠো। নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম প্রিপারেশন নিলেন তুর পাহাড়ে উঠবেন। এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিলেন ও বন্ধু মুসা তোমার পায়ের জুতাগুলা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আওয়াজ করে বলুন কারে দেখার জন্য? এ বন্ধু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই বন্ধু মুসা যদি আমাকে দেখতে হয় তোমার সামনে একটা নূরের পর্দা আছে, এই পর্দাটা একটু উত্তোলন করো। মুসা নবী নূরের পর্দায় হাত দিয়া এটা সামান্য একটু উঠালেন। সামান্য একটু উঠানোর ফলে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। এরপর মুসা নবী আমার মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আল্লাহ তাআলা চিন্তা করলেন আমার বন্ধু মুসার তো একটা ইজ্জত আছে সম্মান আছে। আল্লাহ তাআলা মুসা নবীর সম্মানে এই নূরের তাজাল্লিতে তোর পাহাড়টা যখন জ্বলে পুড়ে সারকার হয়ে গেল, আমার আল্লাহ বন্ধু মুসা নবীর সম্মানে এই তোর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিলেন। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি এটা মুসা নবীর বরকতে সুবহানাল্লাহ কোন। আর আল্লাহ তাআলা মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া এটা আমাদের জন্য এই সুরমাটাকে আল্লাহ কবুল করেছেন। আর মুসা নবী মওলার সঙ্গে কথা বলার কারণে ওনার উপাধি হয়ে গেছে কালিমুল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা বন্ধুরা এই ধারাবাহিকতায় আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল বন্ধু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। যখন ইব্রাহিম নবী আমার নবীর মহব্বত অন্তরে নিয়া ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া যখন আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, ইব্রাহিম নবীর চোখের পানিটা আগুনে পড়তে দেরি হইল। ওই আগুনটাকে আল্লাহ ফুল বাগিচা বানাইতে দেরি করে নাই। এই জন্য কবি বলেছেন খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু ইব্রাহিম নবী আমাদের নবীর মহব্বত নিয়ে যখন আল্লাহর দরবারে কান্না করছে গো, ওই পানিটা আগুনে পড়ার ফলে আল্লাহ নবীর মহব্বতে আগুনটারে ফুল বাগিচা বানাইয়া ইব্রাহিম নবী তখন উপাধি লাভ করলেন খালিলুল্লাহ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এমন একজন নবীর উম্মত হইলাম আমাদের নবীর উপাধি হইছে হাবিবুল্লাহ। এখন আপনারা বলেন তো এই উপাধিটা রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ?
হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজ ইচ্ছেতে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হইয়া আপন বন্ধুকে হাবিবুল্লাহ বলিয়া এমন একটা জায়গার মধ্যে আল্লাহ নিলেন যেখানে নবী রাসূল যাওয়া দূরের কথা, অন্য কোন ফেরেশতাদের যাওয়া পর্যন্ত সম্ভব হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গয়ে। পড়ি সুবহানাল্লাহ। আসমানো হি উপর সব নবী रह गए, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी। ओ বাশারুকের নবীর প্রেমিকেরা রে, ও নবীর আশেকরা, দেখেন আমরা কোন নবীর গোলামি করে ওই নবীর ইজ্জত বলতে গিয়ে আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ 7 আসমানের উপরে উঠার পারমিশন দেন নাই। সমস্ত নবীগণের কাদের উপরে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লিখেন, আরশো আযম পে পৌঁছা হামারা নবী। আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। তখন আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া হাবিবকে ডাক দিলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। अर्श आज़िम पारी दिया खुदा तालार काछे गिया, उदनु मिन्निया हाबिबी दयाल नबी शुनते पान, उदनु मिन्निया हाबिबी दयाल नबी शुनते पान। आमी पापी अपराधी गाइब कि नबीजिर शान, या रासूलल्लाह या रसूलल्लाह, बोलुन या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीब। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া বললেন, ওগো বন্ধু, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও হাবিব আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবী তখন পবিত্র জুতা মুবারক খুলিয়া, পবিত্র জুতা মুবারক খুলিয়া আল্লাহ তাআলার আরশে উঠতে চাইলেন। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলতেছে, হাবিব, ও বন্ধু আপনি জুতা রাইখা উঠতেছেন কেন? ভিআইপির মর্যাদা দেখেন কেমন। আল্লাহ তাআলা আমার নবীরে কতটুকু ইজ্জত দিয়েছেন। বাবারে, আপনি দেখবেন আমরা যদি একটা টাইলস লাগানো ঘর বানাই, সুন্দর একটা বিল্ডিং বানাইয়া যদি ঘরের ভিতরে টাইলস দেই, দেখবেন সর্বসাধারণের জন্য জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, ঠিক না বাজান? গরু যদি সুন্দর টাইলস লাগানো থাকে, নিজের বিবেকের কাছে বাধা দেয় যে জুতা নিয়ে ঢুকতে, তখন দেখবেন জুতা দিয়ে আমরা বাইরে রাখা ঘরের ভিতর ঢুকি, ঠিক না? ঠিক। যদি এখানে যদি কোনো এমপি সাহেব আসে, মন্ত্রী সাহেব আসে, কোনো পীর সাহেব হুজুর আসে, উনি যদি জুতা খুললা ঢুকতে চায়, বাড়িওয়ালা দেখবেন টান দেয়া লই ফেরে করো, আরে রে খুলন লাগতো না, লইয়ান লইয়ান, কথা কোন ঠিক না? ঠিক। টান দা দেখবেন ঘরের ভিতর লইয়া ফেরে, কারো খুলতে হবে না, নিয়ে আসেন। এটা হলো ভিআইপির মর্যাদা, মেহমানের মর্যাদা, ঠিক কিনা? আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। এ বন্ধু, ওই দিন মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি, ঠিক কিনা বলেন?
যেই দিন আল্লাহ হাবিবকে দাওয়াত করেছিলেন এটা ছিল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত ২৭ রজনী, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। বন্ধু, আজকে যদি নবীর মেরাজ শরীফ না হইতো এই জান্নাতের বাগান আমরা পাইতাম না। নবীর যদি মেরাজ শরীফ না হইতো আজকে এই প্যান্ডেল আলোকিত হইতো না। আমার নবীর মেরাজ সফর যদি না হইতো আজকে উম্মত হিসেবে দামি স্বীকৃতি পেতাম না। নবীর মেরাজ যদি না হইতো আজকে কবর হাসর সম্পর্কে জানতাম না। নবীর মেরাজ সফর যদি না হইতো আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না। কবরের মধ্যে কি অবস্থা হবে এই সম্পর্কে জানতাম না। একমাত্র জানতে পেরেছি আমার নবীর মেরাজ সফরের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার ওই দিনের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। আর যেই কারণে মেহমানের সম্মানে আল্লাহ তাআলা শুধু দুনিয়া নয়, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে প্রত্যেকটা জগৎকে আল্লাহ সাজিয়েছিলেন একমাত্র আপন হাবিবকে সবকিছু দেখাইবার জন্য, আমার নবীকে দেখানোর জন্য আল্লাহ সব কিছুর আয়োজন করেছেন। যখন নবী আরশ আল্লাহর কাছাকাছি, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া কয় উদনু মিন্নি ইয়া হাবিবে, বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবী জুতা মুবারক খইলা যখন আরশের মধ্যে উঠতে চাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু আপনি জুতা রেখে উঠতেছেন কেন? তখন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মূসাকে নির্দেশ দিয়েছেন জুতা খুলে তোর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? এই জন্য আমি জুতা খুইলা উঠতে চেয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই হাবিব, ও প্রাণের বন্ধু গো, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি আল্লাহর নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের দুলির অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, ও প্রাণের হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনাতে মনে আপনারা বেজার হইছেন? তাইলে সুবহানাল্লাহ তো আসতে হইল কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আল্লাহ বাড়াই দিলে আমাদের কোনো সমস্যা আছে? নবীর ইজ্জত নবীর প্রশংসা বাড়াইছেন কে? এই জন্য কবি কয় রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার বন্ধুরা, আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছেন আমি ভাবছি যে আপনার মনে বেজার হইছেন। সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভটা কেমন? আমার রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে একবার যদি তার দৃষ্টিটাকে মওলার দিকে রুজু করে একবার যদি সুবহানাল্লাহ বলে, তাইলে তার দৃষ্টিটা যতটুক দূরে যায় এই পরিমাণ যদি কোনো গুনাহ তার আমলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে এই আকাশ পরিমাণ গুনাহ তার বান্দার আমল থেকে জড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আমার ফারুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন আমরা সবাই বলি মারহাবা। আমার অত্যন্ত পছন্দের মানুষ, আমার মায়ার মানুষ, নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমার
অত্যন্ত শ্রদ্ধ বড় ভাই আমাদের মধ্যে আসছেন, আপনাদের এলাকায় কৃতি সন্তান। হৃদয় তোমার জি 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 আসেন ভালো। আপনার কথা শূন্য ওই মিটিং এ আগে বক্তব্য দিয়ে বসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখন বললো কিছু সময় আসেনি না যাইবেন গা? না বেশিক্ষণ থাকবো না আমি। আচ্ছা এটা জানি জানি। ইলেকশন না জি 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 ইলেকশন। তো এখন আমার মনে হয় আসলে বক্তা ওয়াজ করলে জ্ঞানী মানুষ যারা এরা মাঝখান দিয়ে কেউ ঢুকতে চায় না, কিন্তু আমি খুশি হইয়া আমি স্বেচ্ছায় আমার কোয়ার আগে আমার থেকে আমি ফারুক ভাইকে অনুরোধ করব, যেহেতু উনি ব্যস্ত মানুষ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে, উক্ত নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি যারা আছেন তারা সবাই আপনাদের কাছে আসবেন, সবাই দোয়া চাইবেন, ঠিক না? সবাই দোয়া চাইবেন। তো হয়তো ফারুক ভাইও পছন্দের মানুষ আছেন, ওনার জন্য দোয়া চাইবেন। আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, অনেক প্রার্থীরা, যেমন দানের শেষের প্রার্থী যিনি আছেন আমাদের অ্যাডভোকেট মান্নান সাহেব, তিনিও দোয়া চেয়েছেন। কাজী নাজমুল হোসেন তাপস ভাই তিনিও দোয়া চেয়েছেন, আমাকে টেলিফোন দিয়েছেন একটু আগেও তাপস ভাই, উনিও দোয়া চেয়েছেন। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার কথা হলো 12 তারিখ নির্বাচন চলে যাবে, ঠিক না? নির্বাচন 12 তারিখ চলে যাবে, আমরা সবাই আবার এক হয়ে যাব, ঈদগার মাঠে যাব, বাজারে যাব, হাটে যাব। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি নবীনগরও কোনো প্রতিহিংসার রাজনীতি নেই, সবাই শান্তিপ্রিয়ভাবে যার যার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? তো আমার আজকের প্রধান অতিথি জননেতা মোহাম্মদ আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ ভাইকে ওনার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি প্রধান বক্তার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। জি মোহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের। আমি বলছিলাম যে সুবহানাল্লাহ বললে সোয়াবটা কি পরিমাণ হয়, যে আমার রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি একবার ইখলাসের নিয়তে তার দৃষ্টি যদি মওলা পাকের দিকে রজ্জু করে, অর্থাৎ আকাশের দিকে তার দৃষ্টিটাকে দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক পরিমাণ দূরে যায়, এই পরিমাণ যদি কোনো গুনাহ বান্দার আমলে থাকে, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার কারণে ঠিক তার দৃষ্টি সম পরিমাণ গুনাহ বান্দার আমল থেকে জড়াইয়া দেয়। কষ্ট হয়েছে আপনাদের? সবাই বলছে মোটামুটি, ই কোনাতে একজন মানুষ কইছে না, জবানটা বন্ধই রাখছে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আমাদের নবীর ইজ্জত, আমাদের নবীর সম্মান আল্লাহর দরবারে কেমন। এ বন্ধু, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ মুআল্লা ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? এই জন্য কবি কন, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন। নবীর প্রেমিকেরা, ওই নবীর মহব্বত অন্তরে নিয়া যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে চলতে পারে, নবীর আদর্শে আদর্শিত হইয়া যদি চলতে পারে, কবরের জীবনটা তার জন্য সুখের হইয়া যাবে। আর দুনিয়ার জমিনে যারা নবীর আদর্শে আদর্শিত হবে না, যারা নোংরামি চলাফেরা করবে,
অসৎ কাজে লিপ্ত হবে, বাজে কাজে লিপ্ত হবে, ওই লোকগুলার কবরটা অন্ধকার হয়ে যাবে। তাইলে বলুন আমরা আমাদের কবর অন্ধকার চাই নাকি আলো চাই? অন্ধকার না আলো? বন্ধু, নবীর প্রেমিক যারা হয় এরা মুমিন, নবীর সন্দেহ বেঈমানি যারা করে এরা হয় মুনাফিক। মুমিনদের স্থান হবে জান্নাতে, মুনাফিকদের স্থান হবে জাহান্নামে। এই জন্য হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, আমরা কেন নবী কইয়া কান্দি জানেননি? আমার নবী বলেছেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আমাদের কাছে আসবে। মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে। আমার দয়াল নবী বলেছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার সামনে এক সুরতে আসবে না। মুমিন ব্যক্তি যারা হয় এদের সামনে আজরাইলের সুরত থাকবে এক ধরনের, আর জাহান্নামী ব্যক্তিদের সামনে আজরাইলের সুরতটা থাকবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। তাইলে আজকে আমরা জেনে নেব মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল কিভাবে আইসা জান কবজ করবে, আর জাহান্নামী ব্যক্তিদের জানটা কিভাবে কবজ করবে জানার আগ্রহ আছে না নাই বাজার? আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণটা কাটতে আসবে। তখন নবী বলছেন আজরাইলের পায়ের শব্দটা শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। কেন জানেননি? কারণ ইমানদার মুসলমানরা দুনিয়ার মায়া বেশি দিন চায় না। ইমানদার ব্যক্তিরা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। এই জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়িরা, ওয়াক্তের নামাজ পড়িরা, আল্লাহর জিকির কইরা, নবীর দুরূদ পড়িরা, সমাজের মানুষের ভালো উপকার কইরা মুমিন ব্যক্তিরা দেখবেন নিশিতে নিরলে এরা আল্লাহর কাছে চোখের পানি চাইরা ফরিয়াদ করে বলে, আল্লাহ দুনিয়াতে যদি রাখো আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখো, আর দুনিয়াতে যদি হায়াত না থাকে আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। তাইলে বলুন ঈমানের সহিত মরলে লাভ না লস? আমরা ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শাহরুখের বাবাজিরা বন্ধুরা, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের মৃত্যু হওয়ার আগে তাদের মরণের যন্ত্রণা যখন হয়, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দটা শোনার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। এটা কেন জানেননি? আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি, আখিরাতের প্রথম ঘাটিটা কবর। আমার রাসূল বলেন ওই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হয়ে যাবে, অন্য কোনো ঘাটে আর আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে গো, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য যুবক আমার বাবাজিরা, মুমিন ব্যক্তিরা এরা জানতেন যে আখিরাতের প্রথম ঘাটি কবরে। যখন তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে, একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া, ঠিক কিনা বলেন? আমার নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব, এই বিশ্বাস আছে না নাই? আমাদের দেশের কিছু কিছু মৌলভী সাহেবরা এক সময় বলতো যে না, কবরে নবীর আনা হবে না, নবীর ছবি আইনা হাজির করব, নবীর ছবি বলে হাজির করব। এখন দেখছে আবার ওই মৌলবীর এই ফতোয়া দিত যে ছবি তোলা বেদাত, ঠিক না? এখন দেখছে যে এটা দিয়ে আর ধামা চাপা দেওয়া যাবে না। কয় না, রওজা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ হবে, ওইখান থেকে নবীরে দেখানো হইব, কবর থেকে সুড়ঙ্গের মাধ্যমে নবীরে দেখব। এরপরও বিশ্বাস করে না যে কবরে নবী হাজির হইতে পারে। আপনাদের এই বিশ্বাস আছে না নাই?
বাজান আমার কেন বিশ্বাস হবে না? কারণ দলিল যদি থাকে। আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়াতে রহমত না, আমাদের নবী কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমার নবী দুনিয়াতে যেমন রহমত, কবরের মধ্যে আমার নবী রহমত। এটা মুমিন ব্যক্তিরা স্বীকার করতেন, জানতেন। বিদায় দুনিয়া ছেড়ে যাবার সময় এরা হাসি মুখে বিদায় হয়। আমার রসুল বলেছেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু হবে, আজরাইল তাদের প্রাণটা যখন কাড়বে, তখন তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের মরণের যন্ত্রণাটা এতটুক হবে, তাদের জান কবজের সময় মনে হবে যেন একটা পিঁপড়া কামড় দিছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। এরপরে আমার রসুল বলেছেন, মৃত্যু হওয়ার পরে ওই মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। সুবহানাল্লাহ। ব্যক্তিটা যদি কালো হয়, লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে কোনো ভালো মানুষ মারা গেলে, কোনো ইমানদার মুসলমান মারা গেলে দেখবেন মারা যাবার পরে ব্যক্তিটা কালো হলেও তার চেহারাটার মধ্যে একটা মুস্কি হাসি থাকে এবং চেহারাটা একটু গ্লেজি থাকে, নূরান্বিত ভাব থাকে। আমরা তখন রাস্তাঘাটে হাইটা বলি, আহ বেড়ারা যেমন বালা ছিল এমন বালা মরণ রইছে, ময়ূর যেমন আশা রইছে। কইনা কইনা যদি আমরা মুখে মুখে বলি, এটা আসলে আমার আপনার মুখের কথা নয়। আমার রাসূল হাদিস শরীফে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আর থাকবেই না কেন? কারণ এরা তো স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র ভালো হইলে পরীক্ষার হলে কোনো টেনশন থাকে? গাদা ছাত্র হইলে না পরীক্ষা যাওয়ার আগে না এর গোড়া মুসাদাত হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর ভালো ছাত্র যারা, এরা দেখবেন পরীক্ষার হলে যাইয়া যদি প্রশ্ন দিতে 1 মিনিট দেরি হয়, স্যাররে কমপ্লেন করে, স্যার আমার 1 মিনিট দেরি হইল কেন? কারণ তারা তো 100-100 আনসার করবো। কথা কোন ঠিক কিনা? এরা পড়াশোনা করেছে গোল্ডেন পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আর গাদা ছাত্র যিনি, ইনি দেখবেন পরীক্ষার হলে গিয়া উক্কায় উক্কায় সামনে বেড়ারে দেখিয়া কোনো সুতনি টাইনা টুইনা ফাঁস করতারে, এই চিন্তা থাকে। আর ভালো ছাত্রগুলা এরা দেখবেন কখন তারা গোল্ডেন পাবে, A+ পাবে, এই রেজাল্টের আশায় দিন রাত তারা পড়াশোনা করে। কথা কোন ঠিক কিনা? ঠিক বাবা, এই রকম ভাবে যারা মুমিন হয়, মুত্তাকি হয়, এরা স্টুডেন্ট ভালো। এই কারণে এরা দুনিয়ার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ পড়ে, মানুষের উপকার করে, কোনো মানুষের হক নষ্ট করে না। এরা মাতা পিতার খেদমত করে, এরা সমাজের মধ্যে সঠিক নেতৃত্ব দান করে। এদের লেসান দ্বারা কোনো মানুষকে কষ্ট দেয় না, এদের জবান দিয়া কোনো মানুষকে আঘাত করে না। এই জন্য ওই ভালো মানুষগুলা মারা গেলে দুনিয়াটা তাদের জন্য আফসোস করে, কবরটা তাদের জন্য অপেক্ষা করে। কারণ আখিরাতের প্রথম গাটি কবরে তারা হাসি মুখে এই কারণে যায়, 3টা প্রশ্নের মাধ্যমে যখন ইন্টারভিউ নেওয়া হয়, একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া, ওমান হাজার রুজুল বৈসাফিকুম, নবীজিরে সশরীরে হাজির করে বলা হবে, বলো উনাকে চিনতে পারো কিনা? তখন মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদিও নবীরে না দেখে, আখিরাতে যাইয়া কবরের প্রথম ঘাটের মধ্যে যাইয়া যখন আমার নবীরে দেখবে, তখন এরা হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই,
হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। নবী ছাড়া আমাদের কোনো সম্পদ আছে না। ইহকালে নবী সম্পদ, পরকালেও নবী সম্পদ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা নবীজির আসল সম্পদ যদি মনে করতাম, তাইলে এই দুনিয়াতে কেউ হারাম খাইতো না, দুনিয়াতে কেউ সুদ ঘুষের ব্যবসা করতো না, দুনিয়াতে কেউ সিটারি বাটপারি করতো না। রাগ করেন আব্বাজির আমার, এই সমাজের মধ্যে দেখবেন দুনিয়ার বাদশাহী পাওয়ার জন্য, দুনিয়ার সম্পদ অর্জনের জন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে একজন আরেকজনের দিলের মধ্যে আঘাত দেয়। ঠিক না বেঠিক? আপনার ছেলেরে বিদেশ পাঠাইবেন সংসারের হাল ধরার জন্য, সংসারটা চলে না, অচল। এই ছেলেটারে বাবা স্বপ্ন দেখতেছে যে আমার ফুতলারে বিদেশ পাঠাইলে সংসারটা লাইরে ছেড়ে চলবো। বাবার হাতে টাকা নাই, যেই টাকা ইনকাম করেছিল সংসারের পিছনে খাটতে খাটতে বাবা হাত শূন্য হয়ে গেছে। এই অর্জিত সম্পদ দিয়া এক্ষুনি জায়গা রাখছেন, আধফা জায়গা রাখছেন, ছেলের ভবিষ্যৎ সুন্দরের জন্য কয় জমিনটা বন্ধক দিয়া লাই, বিক্রি কইরা লাই, বিক্রি কইরা আরেকজনের কাছ থেকে কিছু টাকা হাওলাত করে। আমাদের দেশে কিছু বিদেশি দালাল আছে, আছে না? ওই দালালদের কাছে দিয়া কয় ও আমার ফুতলারে একটু বিদেশ দিও। এরপরে দেখবেন তার মুখও এমন মজা, এমন রস, আমরা সিলেটের কমলা ততলি রস নাই। ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে নেওয়ার সময় এত সুন্দর অ্যাডভাইস করে যে আপনার ছেলের বেতন এত হইব, যাওয়ার 3 দিন পরে কাম হইব, ইনশাল্লাহ তার আকামা 1 বছরে দিয়া দিব, ইনশাল্লাহ এমুক কোম্পানিতে চাকরি করবে, এসির তলে থাকবে, এই কাজ করবে, সেই কাজ করবে। বাপে হইন না কয় আমার ভূতে পরের মাস থেকে টেয়া গুনবো। ঠিক না ঠিক? জমিন বিক্রি করে আরেকজনের কাছ থেকে টাকা ধার করে একটা ছেলেকে বিদেশের মধ্যে পাঠানো হয় সংসারটাকে সুন্দর করে চালানোর জন্য। এই দেশের মধ্যে দেখবেন কিছু কিছু দালাল আছে, এত মিষ্টি মিষ্টি কথা বইলা আপনার সন্তানটাকে যখন এয়ারপোর্টটা পাস করাইয়া বিদেশের মধ্যে পাঠায়, যাওয়ার পরে 2 দিন 3 দিন রেস্ট নেওয়া হয়, এরপরে 4 দিন 5 দিন 6 দিন সপ্তাহ 2 সপ্তাহ মাস চলে যায়। কাজ দেন না কেন? সবুর কর, সবুর কর, দিতাছি 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 করতে করতে তার আকামার মেয়াদ শেষ। ঠিক না ঠিক? দিতাছি দিতাছি করতে করতে আকামার মেয়াদ শেষ। ছেলে যখন আনলিগেল হইয়া যায় দেখবেন ওই দালালের আর কোনো পাত্তা নাই। 1 বছর 2 বছর 3 বছর যায়, বাবা কান্দে, মা কান্দে, ওই সন্তানটা বিদেশের মধ্যে তো লজ্জায় পড়ে থাকে। মার কাছে কি জবাব দিবে, বাবার কাছে কি জবাব দিবে? দালালে টাকা মাইরা খাইছে, বিদেশ নেওয়ার পরে ছেলেগুলারে কাজ দেয় না, কাম দেয় না। ওই ছেলেগুলা অসহায় হইয়া বিদেশের জিন্দেগি কাটায়। আর আরো কিছু কিছু দালাল আছে, এই সমস্ত ছেলেগুলারে দিয়া যদিও কাজ করায়, 1 মাস 2 মাস কাজ করানোর পর হাতগুলা লোহার মতো শক্ত হইয়া যায়, কিন্তু বেতন দিতে চায় না। আনলিকেল ছেলেগুলারে যদিও কামে নেই, নেওয়ার পরে বাজান 1 মাস 2 মাস খাটাইয়া কয় পরের মাসও দিমু বেতন, এরপরে 3 মাস পরে দেওয়া যায় হের আর খবর নাই। এই যে গাদার খাটনি খাটলো, এই যে একটা কষ্ট করলো, ছেলেটা তো টাকা খরচ কইরা বিদেশে গেছে, কিন্তু আরেকটা দালাল সে বড় লোক হওয়ার জন্য, লালে লাল হওয়ার জন্য কতগুলা মানুষের দিলের মধ্যে আঘাত দিছে। আপনারা বলেন ওই লোকটা যদি কোটি টাকারও মালিক হয়, বিলিয়ন টাকারও মালিক হয়, আল্লাহর রহমত কি তার উপর আছে? মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে
আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা? আরে ভাই মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আপনি 10টা 20টা মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া এলাকার মধ্যে আইসা শিল্পপতি সাজছেন, এলাকার মধ্যে আইসা টাকাওয়ালা সাজছেন, দেখা যায় আরেক 10টা মানুষের দিলে আঘাত দিয়া তার নিজ এলাকার মধ্যে গিয়া কয় অমুক দানবীর, অমুক শিল্পপতি, মসজিদে 50,000, মাদ্রাসায় 50,000, কবরস্থানে 50,000। মানুষে মনে করে মাফ প্রীতি টিহার গাছ হয়ে গেছে ঘরে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, যতই মসজিদ মন্দির মাদ্রাসাতে দেন না কেন, আপনি যে 10টা 5টা মানুষের দিলের মধ্যে অন্তত একটা মানুষের দিলেও আঘাত কইরা যে পাপের বোঝা মাথায় নিছেন, আপনি আরো 10টা ভালো কাজ করলেও ওই মানুষটা যতক্ষণ আপনারে ক্ষমা না দিব, আমার আল্লাহও ক্ষমা দিব না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, আল্লাহর কাছে ইখলাসের নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব, আমার আল্লাহও তারে ক্ষমা দিব না, ঠিক না বেঠি? এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, আমার বাবাজিরা গো, কার জন্য এই হারাম সম্পদের পাহাড় গড়বেন? কার জন্য 5টা 10টা বাড়ি বানাইবেন? আর 10টা মানুষের মনে কষ্ট দিয়া আপনি যে বিল্ডিং বানাইতেছেন, ব্যাংকে টাকা জমাইতেছেন, খোদাই না করুক মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে এই যে নবীর বাগানে আমরা বসলাম বাজান, এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটতেছি, মরণ হতে পারে কি পারে না? ঘরের মধ্যে শুয়ে আছি, মরণ হতে পারে কি পারে না? এ বন্ধু, একজন আর একজনের ঘরে ঢুকতে হইলে হয়তো অনুমতি লাগে, দরজা বন্ধ গেট বন্ধ থাকলে বাহির থেকে অন্য মানুষ ঢুকতে হইলে কলিং বেলে টিপ দিতে হয়। কিন্তু বলেন তো, লোহার মণ্ডপ বানায়ও যদি রাখে, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যদি আসে, কেউ কে তালা খুলে দিতে হবে? লোহার সিন্দুক বানাইয়া রাখলেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যাইতে কোনো সেকেন্ড লাগবে না। আল্লাহর হুকুম যখন আসবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমাদের জান কবজ করবে। এই জন্য বাজান কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও বাজান, কি হবে হারাম খাইয়া, কি হবে হারাম ব্যবসা কইরা? কার জন্য সম্পদের পাহাড় গইরা দিয়া যাবেন? কার জন্য চোখের মধ্যে 2 কানি 3 কানি জমি কিনবেন? আপনি যদি এখন মারা যান, আপনার সন্তান আপনাকে আর দরদ দেখাবে না, এমনিতে দেখবেন আব্বার জন্য ছেলেগুলা পাগল, মার জন্য সন্তান পাগল। কিন্তু যখন ওই মা ওই বাবা ডেড বডি হইয়া যায়, সন্তানটা পর্যন্ত কয় লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। নাকি মিথ্যা বললাম?
দুনিয়াতে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সবার নাম হয়ে যায়। আরো জোরে, সমাজপতি মারা গেলে, শিল্পপতি মারা গেলে, রাস্তার ভিখারি মারা গেলে, তাইলে কি হবে চৌধুরী সাহেব দিয়া, কি হবে ভুইয়া সাহেব দিয়া, কি হবে শেখ সাহেব দিয়া, কি হবে তালুকদার সাহেব দিয়া? দেখবেন সমাজের মধ্যে অহংকারের বশীভূত হইয়া তারে তালুকদার সাহেব না ডাকলে, চৌধুরী সাহেব না ডাকলে, ভুইয়া সাহেব না ডাকলে অনেকে রাগ করে। কথা কোন ঠিক কিনা? যত সাবি বলেন না কেন গো, মারা যাবার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা কোন ঠিক কিনা? বাজান, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে রঙের গোড়া দৌড়াইতে পারতেছি, রং বেরঙের কাপড় পরতেছি। এই যে দেখেন এখনো তাকায়া আমার আপনার গায়ের পোশাকগুলা কত সুন্দর সুন্দর পোশাক, কারোটা লাল, কারোটা নীল, কারোটা কালো, কারোটা হলুদ, কারোটা বেগুনি, ভ্যারাইটিস কালারের কাপড় পইরা আমরা এখানে বসছি। দামের মধ্যে দেখেন কত তফাৎ। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 10,000, 20,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? আপনার এই বাসারুকের এত বড় শিল্পপতি আছে, গিয়া দেখবেন এই যে সামনে রমজানের ঈদ আসতেছে, সামনে যে রমজানের ঈদ আসতেছে, ঈদকে সামনে রেখে এই বাসারুকের বড় বড় শিল্পপতিরা এরা নবীনগর মার্কেট করে না, ব্রাহ্মণবাড়িয়া মার্কেট করে না, কাপড় পছন্দ হয় না, কয় ঢাকা গিয়া করব। ঢাকা গিয়া কাপড় দইরা কয় না রে, এবার মনে বিদেশে যেমন লাগবো। ঈদের মার্কেট করার জন্য চলে যায় সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। কথা কয় না? আমাদের দেশে এমনও বড় বড় শিল্পপতি আছে, ঈদের মার্কেট করার জন্য বিদেশ বাড়িতে চলে যায়। আমার প্রশ্ন হলো বাজান, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার কাপড় যদি আপনার গায়ে পরেন, যখন ওই শিল্পপতির ডেড বডি হইয়া যায়, তারে যখন আপন দেশে পাঠানো হইব, তার আসল দেশের কাপড়টা কেনার জন্য কি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেতে হবে? ঢাকা যেতে হবে? ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে? নবীনগর সদরে যেতে হবে? আপনার বাসারুকের বাজারটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আজকে শিল্পপতি মারা গেলে ওই ব্যক্তিটাও লাশ, রাস্তার ভিখারি মারা গেলে তার নামও লাশ। শিল্পপতি মারা গেলে কাফনের কাপড় কেনার জন্য বাসারুকের বাজারটাই যথেষ্ট, রাস্তার ভিখারি মারা গেলে তার জন্য ওই বাজারের কাপড়টাই যথেষ্ট। কারণ দুনিয়াতে হয়তো দামি বেদামি কাপড় পরি, কিন্তু আপন দেশে যখন যাইব সবার গায়ের মধ্যে একই রঙের কাপড় থাকবে। আপনারা বলুন তো ওই রংটার নাম কি? সাদা। কাপড়টার রং কি হবেন? এ বন্ধু, এখন আমার বাবা শিল্পপতি, সমাজপতি, আমি যদি বলি যে আমার আব্বার আমি রঙিন কাপড় দিয়া দিম, হইবনি? লাল কাপড় দিম, হইবনি? কাপড়ের রং হবে কি? গরিব লোকটা মারা গেলে রং হবে কি? তাইলে কিসের তো অহংকার, কিসের তো বড়াই? দামের মধ্যে কিন্তু আহামরি ব্যবধান হবে না। দুনিয়ার বড় লোকরা হয়তো হাজার হাজার লাখ লাখ টাকার কাপড় পইরা দুনিয়াতে ঘুরছে গো, কিন্তু কবর দেশে যখন যাইবে গরিব লোকের গায়ে যেই পোশাক থাকবে, শিল্পপতির গায়ের পোশাকটাও একই রঙের থাকবে। দামের মধ্যে আহামরি কোনো ব্যবধান হবে না। এ বন্ধুরা, আমার বাবাজিরা, দামের মধ্যে আহামরি কোনো ব্যবধান হবে না, হবে না। গজ পিছে হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে হয়তো 50 টাকা, 100 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু মহিলা হইলে 5 টুকরা মার্কিন কাপড়, পুরুষ ব্যক্তি হইলে 3 টুকরা মার্কিন কাপড়। দুনিয়ার কাপড়গুলার মধ্যে কত সুন্দর সেলাই, লম্বা সেলাই, সাইড সেলাই। কাপড়টা যদি একটু ফিটিং না হয়, টেইলার সাবরে বকাঝোকা করে, কই মেয়া এমদা লুজ হইছে, এমদা টাইট হইছে। কিন্তু আপন দেশে যেই কাপড়টা পরে যাইব, বলুন তো ওই কাপড়ের মধ্যে কোনো সেলাই আছে?
সাদা মার্কিন 3 টুকরা কাপড়, এটার মধ্যে কোনো সেলাই থাকবে না, সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া আমারে আপনারে বড়ই পাতার গরম জল দিয়া গোসলটা দিয়া আমাদেরকে গোসল দিয়া দেখবেন ইমাম সাহেব হুজুর অথবা জান্নেওয়ালা লোক দ্বারা কাপড় পরানো হয়। এরপরে দেখবেন সবাই বলে যে তাড়াতাড়ি জানাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। লাশ ফুলে যাইতেছে, ঠিক না বেটি? লাশ ফুলে যাইতেছে। জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালাশালিরা কয় দুলা ভাই আর একটা দিন বেড়াইয়া যান। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিল্লা কয় বোন বাগনা একটা দিন বেড়াইয়া যা। বোনফুত যদি খালার বাড়ি যায় কয় আরেকটা দিন বেড়াইয়া যা। কিন্তু দেখেন আমার নিজের ঔরসজাত সন্তানও আমি যদি মারা যাই কইব আব্বার লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। সবাই আইসা কয় লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। একটা ছেলে যদি দূরেও থাকে কয় যাক তুই আইসা জিয়ারত করিস, তোর আব্বার লাশ বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি জানাজা দেওয়া হোক। তখন দেখবেন ভাইয়ার আমার দুনিয়াটা কত নিষ্ঠুর। এমনিতে আমাদের দেহে প্রাণ থাকতে আমাদের আদর যত্নের অভাব নাই, কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে ওই গুরুস্থানের মধ্যে পাঠাইবার জন্য সবাই আর দেরি করে না, তাড়াতাড়ি আমাদেরকে কবরস্থ করার জন্য সবাই পাগল পারা হইয়া যায়, ঠিক কিনা বলেন? এমনিতে দেখেন আমরা যেখানে বসলাম কাঁধে কাঁধ মিলাইয়া সামনাসামনি হইয়া বসলাম, আমি যদি একটা ব্যথা পাই আমি আমার ভাই সাহেবরে বলতে পারবো যে ভাই সাহেব আমি একটা ব্যথা পাইছে। ভাই সাহেব যদি একটা ব্যথা পায় আমারে বলতে পারবে হুজুর আমি একটা দুঃখ পেয়েছি। কিন্তু এই বাসারুকের গুরুস্থানে তাকাইয়া দেখেন তো কত শত শত মানুষের কবর হয়েছে, কত শত শত মানুষ কবরে ঘুমাইয়াছে। কবরগুলা যদিও পাশাপাশি, একটার সাথে আরেকটা যদিও কবর পাশাপাশি, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? দুনিয়াটা নিষ্ঠুর, এত মায়া মমতা, কিন্তু দুনিয়া ছেড়ে যাবার পরে আমরা সবাই একা। যার যার কবরে তারকেই থাকতে হয়। সেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই। এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বাসারুকের বাবাজিরা গো, এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলে যাব একটাবার মরণের কথা স্মরণ করুন। আমরা তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আমার রসুল বলেছেন অন্তত যেই ব্যক্তি দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তি ঈমান হারা হইয়া মারা যাবে না। যেই ব্যক্তি রসুল বলেছেন দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তির মরণটা ঈমানের সহিত হবে। কেন? কারণ যার অন্তরে মরণের ভয় থাকবে ওই ব্যক্তির জবান দিয়া মানুষ ব্যতীত হবে না। যার মধ্যে মরণের ডর থাকবে ওই ব্যক্তির দ্বারা সমাজে খারাপ কাজ হবে না। যেই ব্যক্তি অন্তত মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো মানুষের ওজনে কম দিবে না, ঠিক না বেঠি? যেই কারণে রসুল বলেছেন অন্তত দৈনিক তোমরা 40 বার মরণের কথা স্মরণ করো, যে দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আর যদি এই নিয়তে 40 বার অন্তত মরণের কথা স্মরণ রাখে রসুল বলছেন ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না, আল্লাহ তাআলা তাকে ঈমানের সহিত মরণ দান করবে। আমার মা বোনেরা গো,
ও যুবক বন্ধুরা, বাবাজিরা, আমি আপনাদেরকে ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে হারাম সম্পদের পাহাড় গইরা কোনো লাভ নাই। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। ওরে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা বন্ধু? আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, রসুল বলেছেন ব্যক্তিটা যদি মুমিন হয়, ওই মুমিন ব্যক্তিটা কবরে যাইয়া নবীরে দেখলেই এরা নবীর পরিচয় যখন দিয়া দিবে, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। রসুল বলেছেন আল্লাহ তাআলা তখন আরেক দল রহমতের ফেরেশতা কবরে পাঠাইবে। ওই ফেরেশতারা আইসা ওই কবরটাকে তখন প্রসারিত করবে, কারণ মুমিনদের কবরকে, এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হবে। আমরার দেশে কিছু কিছু হুজুর আইয়া ওয়াজ কইরা কান্দাইয়া ফানা কইরা লাই, আপনারাও কান্দাইব, নিজেও কানব। কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কান্দাইনি। এ বাবাজি, কোন ব্যক্তিগুলার কবরে সাপ আসবে এটা তো ভাঙ্গা বোঝাইয়া দিতে হবে। সবার কবরে তো সাপ আসবে না রে বাজান, সবাইকে কবরে গুরজে মারা হবে না। আমার রাসূল বলেছেন ব্যক্তিটা যদি মুমিন হয়, ব্যক্তিটা যদি ইমানদার হয়, ইমানদারদের কবরের মধ্যে সাপ আসবে না, ইমানদারদের কবরে গুরজে মারা হবে না, ইমানদার মুসলমানকে কবরে শাস্তি দেওয়া হবে না। বরঞ্চ আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে ফেরেশতারা ওই কবরটাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দিবে। আযাব হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলোর কবরে যারা দুনিয়াতে চিটারি বাটপারি করেছে, যারা দুনিয়াতে মানুষের হক মারছে, যারা দুনিয়াতে মানুষের মনে কষ্ট দিছে, যারা দুনিয়ার জমিনে ইবাদত থেকে দূরে থাকছে, নবী বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, ওই ব্যক্তিগুলার কবরে সাপে কাটবে, গুরজে মারবে। আর এদের সম্পর্কে আমার নবী বলছেন, কইতামনি কষ্ট হইতেছে, আমার রাসূল বলেছেন জাহান্নামী বেঈমান মুনাফিক ব্যক্তি যারা হয়, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। আর ওই রূপটা দেখার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলোর মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন কি রোগের মতো শুরু হবে? শ্বাসকষ্ট। আমরা দেখবেন এলাকার ভাষায় অনেক, আপনাদের এলাকায় হয়তো এটা বলেন যে টানাত ফিরে রইছে। মৃত্যু শয্যা যখন হয়, মৃত্যু যখন সন্নিকট হয়, যখন তার সাকারাত শুরু হয়, মূল কথা হলো সাকারাত। আর আমরা অনেকে এলাকার ভাষায় বলি যাও অমুক টানাত ফিরে রইছে, তার মানে কি যে তার মৃত্যু সন্নিকটে, আর বাঁচা সম্ভব না, বাঁচার উপায় নাই। তখন দেখবেন লোকটা যখন শ্বাসকষ্ট হয়, হাঁপানি রোগের মতো টানাত পড়ে থাকে, তখন স্বজনদেরকে টেলিফোন দেওয়া হয়। ছেলে মেয়েগুলো দূরে থাকলে এরারে বলা হয় তোর বাপরে শেষ দেখাটা দিক্কা যা। আইয়া দেখবেন বাচ্চাগুলা চতুর্দিকে ব্যারিকেড দিয়া বইসা অনয় বিনয় কইরা কয় আব্বা আমার চিনচিন্নি, আমি আপনি ফুতুমু। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা চিনচিন্নিও, আমি আপনার মেয়ে অমুক। এইরকম ভাবে অনয় বিনয় কইরা স্বজনরা, বন্ধু বান্ধবরা সবাই ডাক দিয়া কই অমুক ভাই সাহেব, তমুক ভাই সাহেব আমার চিনচিন্নি, আমি আপনার ছোট ভাই অমুক। ছেলে মেয়ে ডাক দিয়া কই আব্বা আমি আপনার সন্তান অমুক। আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মুহূর্তে তোমরা যতই অনয় বিনয় কইরা বলো না কেন, ওই মৃত্যু পথের যাত্রী, কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে মেয়ে, কে তার বন্ধু বান্ধব, ওই মুহূর্তে আর কাউকে চিনে না। আর চিনবেই বা কেমনে? রাসূল বলেছেন আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে ওই ব্যক্তির কলিজা পর্যন্ত শুকায়া যায়, এরপরে জোরে জোরে হাঁপাইতে শুরু করে। কারণ ভাইয়ার আমার ওই মুহূর্তে আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা দুনিয়ার কাউকে আর ওই মৃত্যু পথের যাত্রী চিনতে পারে না। এরপরে দেখবেন হাঁপাইতে থাকে, আর আমরা একটু দরদ দেখাইয়া মুখের মধ্যে সামিজ দিয়ে পানি দিই, ঠিক না বেঠিক? কয় সামিজ পানি দিবেন? কয়টা জগের পানি দিবেন? কয়টা টিউবওয়েলের পানি দিবেন? কয়টা পুকুরের পানি দিবেন?
আমার নবী বলছেন ওই মুহূর্তে যদি তার মুখে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করানো সম্ভব হবে না। ওই জাহান্নামী ব্যক্তিটা মৃত্যুর ফেরেশতাকে দেখা তার কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে। কে তার স্বজন, কে তার সন্তান আর চিনবে না। তখন নবীজি বলছেন আজরাইল আলাইহিস সালাম তায়ের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিষ্টাকে অচেতন কইরা বুকের মধ্যে দুমটা আইনা এমন জোরে একটা চিপ মারব রে। আমার রাসূল বলেছেন আজরাইলের ভয়ঙ্কর থাবায় গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হয়, আর জাহান্নামী ব্যক্তিগুলা এত কষ্টের সহিত তাদের জীবনটারে হরণ করা হয়। এই আজরাইলের ভয়ঙ্কর চিপে অনেক মানুষের পেশাব পায়খানা বের হইয়া যাবে। আমার নবী বলছেন এই ভয়ঙ্কর থাবায় অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, চোখগুলা উল্টাইয়া যায়, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। ঠিক কিনা কোন? যদি আমার কথা বিশ্বাস না হয়, মারা যাবার পরে যারা লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষের লাশ দৌত করলে পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক আমার নবী বলছেন জাহান্নামী ব্যক্তিগুলা, বেবিচারীরা যারা সমাজে জুলুম করছে, নির্যাতন করছে, এরা যতই ভালো সাজুক না কেন, মানুষের দিলে আঘাত করার কারণে ওই জাহান্নামীগুলা মারা যাবার সময় এরার এত কষ্ট হবে, অনেকের পেশাব পায়খানা বের হইয়া যাবে। ভাইয়ার আমার, বন্ধুর আমার, তখন রসুল বলেছেন তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর চেহারাটা দেখলে ভয় লাগবে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ দেখলে ভয় লাগে, ঠিক না মিয়া? তখন রাস্তাঘাট দিয়ে হাইট আমরা বলি বাপরে যেমন জ্বালায় গেছে এমন কষ্টে তার মরণ রয়েছে। মানুষের মুখকে আটকানো যায়? মানুষ এটা বইলা ফেলে। আমরা যদিও মুখে মুখে বলি, এটা আমাদের মুখের কথা নয়। রসুল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে তাদের চেহারাগুলা বিদ্রুপের মতো হইয়া যায়, তাদের চোখগুলা উল্টাইয়া যায়। দেখবেন কিছু কিছু লাশ চোখগুলোই থাকে, বন্ধ করার টাইম পায় না, আজরাইলের চিপায় এরা চোখ বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলে পরে তার চোখও খোলা থাকে, চোখগুলা উল্টাইয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, তারপরে রসুল বলেছেন এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। যখন দুনিয়াবাসীরা কবরস্থ করে, কবরস্থ করার পরে 40 কদম দূরে যখন চলে যায়, মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হয়। প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীকে নিয়া। দয়াল নবীরে দেখে যখন বলা হবে ওমান হাজার রুজুল বইসা ফিকুম, তখন ওই জাহান্নামী বলবে লা আদরি, আমি তো চিনি না। আমার নবীরে সশরীরে দেখানো হবে, দেখাও জাহান্নামী বলবে আমি লা আদরি, আমি তো জানি না, আমি চিনি না ওনার সম্পর্কে। তখন ভাইয়ের আমার, বন্ধুর আমার, মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা নিক্ষেপ করেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন আযাবের ফেরেশতারা আইসা ওই জাহান্নামী ব্যক্তিটাকে কবরের মধ্যে রাইখা কবরের 2 পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। দুই পাশের মাটিরে চাপাইতে চাপাইতে এদের বডির মধ্যে 2 পাশের মাটি দিয়া এমন ভাবে চাপ দেওয়া হইব। আমার রাসূল বলেছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মাটির চিপে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যাবে, এদের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যাবে। তখন ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু আইসা প্রবেশ করবে। ওই কবরের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এদেরকে গুরজ মারা হবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন অনেক সময় অনেক ব্যক্তিরা এই আযাবের কথা চিন্তা কইরা নিশিরাতে দেখবেন মসজিদের মাইকে অনেকে কয় পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি, সাপে কাটবো গর্জে মারবো, হাই রে হাই, আগুনে জ্বলিয়া উঠ
সামনে জ্বলিয়ায় উঠব কলি যায়। এটা কিন্তু জাহান্নামীদের বেলায়, মুমিনদের বেলায় নয়। ওই জাহান্নামী ব্যক্তিদের কবরে রাখার পরে মাটি চাপ দিবে, কবরের ভিতরে আল্লাহ সাপ পাঠাইবে, এদেরকে কবরে গুরজে মারা হবে। শুধু তাই নয়, এদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে পাঠানো হইব। যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে, বেবিচারি করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, ওই জাহান্নামী ব্যক্তিগুলোর কবরের মধ্যে রাইখা আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে। এদের কবরের মধ্যে সাপে কাটবে, গুরজে মারবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বাজান, এই জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, মিথ্যা ছাড়া দরকার আছে না নাই? গীবত ছাড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? মানুষের উপকার করা দরকার আছে না নাই? কিন্তু আমরা উপকার কর্মক দূরের কথা, কুস্তা উইলে ফেসবুকে ছেড়ে দেয় মানুষের জন্য। কিন্তু মানুষের ক্ষতির জন্য এখন বেড়ে গেছে। একটা মানুষকে অপমান করতে হইলে বেশি কিছু লাগে না, ফেসবুকে যথেষ্ট। কথা কোন? এই যুগ উপযোগী কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার রসুল বলেছেন, কেউ যদি অন্যায় করে, আমরা তো সবাই অপরাধী নাকি সবাই নির্দোষ? এমন কোন ব্যক্তি আছেন যে বলতে পারবেন যে আমি নির্দোষ? আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পিসাব হই, আমরা কিন্তু সবাই গুনাহগার, নিজেকে গুনাহগার বলে স্বীকার করি, ঠিক না বেঠিক? আর এই গুনার জন্য অনুতপ্ত হইয়া বান্দা যখন চোখের পানি ছাইরা যখন আল্লাহর দরবারে কান্না করে, আমার আল্লাহর কাছে ওই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, যখন বান্দা চোখের পানি ছাইরা কান্দে। যেই কারণে হাদিস শরীফে রসুল বলেছেন, উম্মত তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা। কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই জন্য বাজান, আমি যেই কথাটা আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে কেউ যদি কারো দোষ ঢাইকা রাখে, যেমন আমি একটা অপরাধ করেছি, আপনি যদি আমার অপরাধটা ঢাইকা রাখেন, ওই ব্যক্তির বেলায় রসুল বলেছেন, যদি কেউ কারো অপরাধকে ঢাইকা রাখে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অন্যায় ঢেকে রাখবেন। কারণ আমরা তো কেউ দুধে দুয়া তুলসী পাতা না, আমারও অনেক ভুল ত্রুটি আছে। যদি আমরা এই ভুল ত্রুটির ভিতরে দিয়েও অন্য মানুষকে যদি আমরা ক্ষমা করি, অন্য মানুষের ভুলটা যদি দোষটা যদি ঢাইকা রাখি, হাসরের ময়দানে রসুল বলেছেন যে ওই ব্যক্তির দোষ ঢাকার কারণে আল্লাহ তাআলা তোমার 1000টা দোষকে ঢেকে রাখবেন। এই জন্য ভাইয়ের আমার, সমাজের মধ্যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কেউ যদি কোনো ধরনের ভুল করেও ফেলে, আমরা কি করব? তাকে ক্ষমা করব, আমরা তাকে মাফ করে দেব, আমরা তার ভুলটাকে সংশোধন করে পার্সোনালি বলবো, সমাজে হাইলাইট করে নয়, ফেসবুকে দিয়ে নয়, ইউটিউবে দিয়ে নয়। কিন্তু আমার দুঃখ লাগে যে আমরা কি পড়ালেখা করতেছি, একটা মানুষরে ফেসবুকের মধ্যে কমেন্ট যদি পড়েন, কিছু কিছু মানুষকে মানুষ এমনভাবে গালাগালি করে, বিশ্রী কমেন্ট করে, এটা কোনো ভদ্র পরিবারের সন্তানের মুখ দিয়া এই রকম ভাষা আচরণ আসা শোভা পায় না, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে আমি বলবো, যুব সমাজকে আমি বলবো, যারা আপনারা ইন্টারনেট ইউজ করেন, ব্যবহার করেন, আপনার চোখে হয়তো কোনো জিনিস খারাপ লাগতেই পারে, আপনি তখন কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। আর না হলে তাকে একটা ভালো পরামর্শ দিবেন যে ভাইয়া, আপনার এই জিনিসটাকে আপনি শুধরানোর চেষ্টা করবেন, আপনার ওই জিনিসটা থেকে আপনি বিরত থাকবেন। এরকমভাবে ভালোবাসা দিয়া, দরদ দিয়া মানুষদেরকে বোঝাতে হবে। কিন্তু আপনারা ফেসবুক খুলেন, দেখা যায় একজন আরেকজনকে এমন অকাত্য ভাষায় বকাবকি, মানুষকে গালিগালাজ করা হয়। এইগুলা কিন্তু সভ্য সমাজে সমীচীন নয়, এগুলা সভ্য সমাজে খুবই ঘৃণিত এবং এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আপনারা কিন্তু এখনো মার পেটে আছেন মিয়া। উত্তরবঙ্গে গিয়া দেখেন, লেবাসদারি কিছু কিছু মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যেতেছে টাকার জন্য। সেই তুলনায় তো আমরা নবীনগরের মানুষগুলো এখনো মায়ের পেটে আছি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে এখনো সামাজিকতা আছে, নিয়ম শৃঙ্খলা আছে, ভালোবাসা আছে, ভ্রাতৃত্বতা আছে, সামাজিকতা আছে, নৈতিকতা আছে। কিন্তু আপনি আমাদের এই দেশে উত্তরবঙ্গে গিয়ে দেখেন, অনেক জায়গায় মুসলমানরা খ্রিস্টান হয়ে যেতেছে। আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম,
খ্রিস্টানদের দালালি করার জন্য, ইঞ্জিলের অ্যাডভাইস করার জন্য সে মসজিদের ইমামতি করে মানুষদেরকে। ইমাম সাহেব যদি বুঝায়, কেউ কি না বুঝবো? তো ওই লোকটা কিন্তু খ্রিস্টান হয়ে গেছে, ঈসাই গোত্রের হয়ে গেছে। কিন্তু ঈসাই গোত্রের মানুষগুলা কালেমা পরে মুসলমান হয়, হিন্দু ধর্মের ভাইয়েরা কালেমা পরে মুসলমান হয়। আমাদের এলাকায় আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষে খ্রিস্টান হইতে, হিন্দু হইতে, বরঞ্চ ওই বিধর্মীরা আমাদের ইসলাম ধর্মকে পছন্দ করে, তারা কালেমা পরে মুসলমান হয়। ঠিক কিনা কম? কিন্তু উত্তরবঙ্গে টাকার লোভে লুবি হইয়া, সম্পদের লোভে লুবি হইয়া অনেক মুসলমানিত্ব হারাইয়া এরা খ্রিস্টানদের দলে চলে যাইতেছে। মিয়া আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, আমিন কন।